সন্ধ্যার সময় ছাদে দাঁড়িয়ে আছি আমার পিচ্চি চাচাতো ভাইটাকে নিয়ে। কি পিচ্চি একটা, শুধুই কান্না করে, এখনও কান্না করতেছে। পাশের বাসার ছাদে তাকিয়ে দেখি একটা মেয়ে দাঁড়িয়ে আছে। আমাদের বাসা আর তাদের বাসা একই সাথে লাগানো। ওই পিচ্চি, কান্না করিস না, ওই দেখ পেতনি দাঁড়িয়ে আছে। ওই মিস্টার, কাকে পেতনি বলছেন? হ্যাঁ, কেন? আপনাকে বলছি তো, কি হয়েছে? কি হয়েছে মানে? আমি মানুষ, পেতনি হব কেন? আসলে বাচ্চাটার কান্না থামানোর জন্যই বলছি, সরি। হুম আচ্ছা, আপনাকে তো এর আগে কখনো দেখিনি। হুম আমি জান্নাত, গ্রামে থাকি। এবার ভার্সিটিতে ভর্তি হয়েছি, এই জন্য ঢাকাতে থাকবো এখন। আর এটা আমার চাচার বাসা। শাহালার কপাল, এটাও আমার সিনিয়র। ভাবলাম একটু লাইন টাইন মারবো। ধ্যাত তেরি, কি কি বলছেন মিনমিন করে? কই কিছু না তো। তো আপনার নাম কি? কিসে পড়েন? আমি স্বপন, ইন্টার প্রথম বর্ষে পড়ি। ও, আপনি তো তাহলে পিচ্চি। ওই মাইয়া, মুখ সামলে কথা বলবি, আমি পিচ্ছি না। তাই না? আমাকে আপু বলে ডাকবা, বুঝলা? না, আপু টাপু ডাকতে পারবো না, জান ডাকমু, চলবে? বলে চলে আসলাম ছাদ থেকে। পেছন থেকে জান্নাত ডাকছে। পরের দিন কলেজে যাইতেছি আর গান গাইতেছি। আহারে, পিচ্চিটা ছ্যাঁকা খাইছে নাকি? পিছে তাকিয়ে দেখি কালকের ওই পেতনিটা। আপু, আপনি এখানে? ওই হারামজাদা, আমাকে জান বলে ডাকবি বলেছিলি, এখন ডাক। খাইছে রে। না মানে, সরি আপু, মজা করে বলছিলাম। এবার বলেন, সকাল সকাল রাস্তায় কেন? এমবি কার্ড কিনতে গেছিলাম। ও বুঝলাম। আপু, একটা কথা বলি। হুম, বলো। দাঁড়াও, একটু দূরে গিয়ে বলি। ওই তোমার চোখটা টানা টানা, তোমার মুখটা হাসি হাসি। বড় ভাগ্যবান হবে যে তোমাকে বলবে ভালোবাসি। সেটা আমাকে বলো না। কি বললি হারামজাদা? দাঁড়া ওইখানে, একদম নড়বি না। ইন্নানিল্লাহ, এখানে আর থাকা যাবে না, তাই দিলাম দৌড় কলেজের দিকে। কলেজ থেকে এসে ফ্রেশ হয়ে ছাদে গেলাম। গিয়ে দেখি জান্নাতি সুন্দর পরিবেশটা পাই কিনা। গিয়ে দেখি আছে, ফোনে কার সাথে যেন কথা বলছে। আমাকে দেখে ফোনটা কেটে দিল। কে ছিল? বিএফ নাকি? আমাকে দেখে কেটে দিলেন। ওই পিচ্চি, চুপ। আমার বিএফ নেই, আমার ফ্রেন্ডের সাথে কথা বললাম, কথা বলা শেষ, তাই কেটে দিছি। ও, তার মানে বিএফ নেই। আমার লাইন ক্লিয়ার। ওই, লাইন ক্লিয়ার মানে কি? আলতু ফালতু চিন্তা বাদ দে। আর শোন, আমি তোর সিনিয়র, আর তোরে তুই করেই বলমু। তুই তো লুচ্চা, ভালো হলে তুমি ডাকতাম। ওকে ওকে, হইছে, আমার বিশ্ব সুন্দরী। চুপ, আমার সাথে আর কথা বলবি না, ছ্যাচরা। আচ্ছা আপু, বলো না, একটা হেল্প করবা? কি হেল্প? তুমি গণিতে কেমন স্টুডেন্ট? কেন, মোটামুটি ভালো। তা জেনে কি করবি? না কিছু না, আসলে আমি গণিতে খুব দুর্বল, একটু পড়িয়ে দিবা আমাকে? কি? তোর মতো লুচ্চাকে আমি পড়াবো? জীবনেও না। বাই, আমার কাজ আছে। আমাকে তো তোমাকে পড়াতে হবেই, না হলে তোমাকে পটাবো কি করে? তাই মাকে ডোজ দিলাম ওর কাছে পড়ানোর জন্য। মা রাজি হইল। রাতে ওদের বাসায় গেলাম, মাত্র 1 মিনিট লাগে যাইতে। যাওয়ার পর আন্টিকে বললাম, আন্টি আবার জান্নাতকে বলল। জান্নাতও রাজি হয়ে গেল। বালিকা এবার মজা বুঝবে, মনে মনে বলতেছি। আমি জান্নাতের দিকে তাকাই আছি। আমার দিকে এমনভাবে জান্নাত তাকাচ্ছে যেন একা পাইলে ইচ্ছে মতো মার দিত। আমি একটা হাসি দিয়ে চলে আসলাম। পরদিন গেলাম পড়তে। 3টার দিকে রুমে গিয়ে দেখি ও ওয়াশরুমে। পানির আওয়াজ হচ্ছে, তাই আমি আমার ফোনে গেম খেলতে লাগলাম। একটু পর ওয়াশরুমের দরজার আওয়াজ হলো। দেখি জান্নাত আপু বের হলো। এইটা আমি কি দেখতেছি? বুকের উপর শুধু একটা তোয়ালে। আমি ধ্যান লেগে চেয়ে আছি, তখনই জান্নাত আমার দিকে বলল, তুই এখানে কি করিস? তুই এখান থেকে বের হ। এটা বলে জান্নাত আবার পিছিয়ে ওয়াশরুমে চলে গেল আর বলতে লাগলো, তাড়াতাড়ি রুম থেকে বের হ। আমি বের হয়ে আসলাম। তারপর ডাক দিয়ে বললাম, বের হইছি, এবার কাপড় চেঞ্জ করো। 10 মিনিট পর আমাকে বলল, আই, তুই দরজা নক করিস নাই কেন? দরজা বন্ধ থাকলে তো নক করব, খোলা ছিল তাই এসে পড়েছি। আচ্ছা, কিছু দেখিসনি তো? না, কিছু দেখিনি। ওই হারামজাদা, দাঁত বের করে হাসবি না, দাঁত ভেঙে দিব। ওকে, হাসবো না। কিন্তু তুমি ওয়াশরুমে গোসল করতে ঢুকেছো, কাপড় নিয়ে যাওনি কেন? আমি কি জানি তুই এখানে আসবি এই সময়? আর কোনো কথা বলবি না। ওকে ঠিক আছে, বলবো না, যা দেখলাম আজ। আই, তুই মনে মনে কি বলস আর হাসোস কেন? কই কিছু না। আচ্ছা, তোর গণিতে প্রবলেম, তোর প্রবলেম ছাড়াবো, বই বের কর। বই বের করলাম, 2টা অঙ্ক করলাম। আজ চলে যা,
আর পড়াবো না এখন। আর একটু পড়ি না। ওই তোর সমস্যা কি? এখান থেকে গেছিস নাকি মায়ের খাবি? বাবারে, ওকে যাইতেছি। সেদিন চলে আসলাম বাসায়। বাসায় যাবার পর মা বলল, কি রে, কেমন পড়লি? ভালো মা, 2 মাস পড়লে দেখো আমি এই জন্মের বিদ্যাসাগর হব। হারামজাদা, তোর মুখে বিদ্যাসাগর উচ্চারণ করাটা পাপ গেছে এখান থেকে। টেনে টুনে পাশ করে আবার বলে বিদ্যাসাগর। যাইতেছি। খিদে লাগছে, খাবার দাও, আমি হাত ধুয়ে আসছি। খাইতেই তো পারবি, আর কি পারবি? তো খাইতে দিবা না? আচ্ছা বলো তো, তুমি আমার মা নাকি সৎ মা? কি বললি? আমি তোর সৎ মা? দাঁড়া, এক পা নড়বি না। বাবারে পালাই। আমার আর পাইছে কে? এক দৌড়ে রুমে। তারপর হাত মুখ ধুয়ে খাওয়া দাওয়া করে ভাবতেছি জান্নাত আপুর সাথে কথা বলবো। কি সুন্দর তার রূপ। 2 ঘন্টা সামনে বসেছিলাম, কিন্তু কি পড়লাম কিছু জানি না, শুধুই মুখের দিকে তাকিয়েছিলাম। কি সুন্দর তার পুরো ঠোঁট দুটো, পুরাই ঝাক্কাস। পরের দিন পড়তে গেলাম, তাই যে পৃষ্ঠায় অঙ্ক করব সেই পৃষ্ঠায় লিখে রাখলাম আই লাভ ইউ স্বপন। জান্নাত আপু বই খোলার পর, ওই বইয়ের ভেতর এগুলো কি লিখছস? কি লিখেছি বলো, কি লিখেছি? আই লাভ ইউ স্বপন। মুরগা ফাইসে গেছে। সত্যি বলছো? তুমি আমাকে ভালোবাসো? কি? আমি তোর মতো পিচ্চি ছ্যাঁচড়াকে ভালোবাসবো? তুই বইয়ে লিখছস সেটা বলতেছি, আর কখনো এরকম কোনো লেখা পাইলে খবর আছে। আপু, এই অঙ্কটা পারছি না, একটু করে দিবা? কোন অঙ্ক দেখি? আমি খাতায় লিখলাম। সত্যি করে বল, তোরে এই অঙ্ক কে দিছে? আর তুই আমার সাথে মজা করস? না, মজা না। তুমি এই অঙ্কের উত্তর পেলে না? ওকে, আমি বলে দিই, এটার উত্তর হচ্ছে আই লাভ ইউ। চুপ, তোর কাছে আমি জানতে চাইনি। আচ্ছা বলতো, তোর সমস্যা কি? তুই কি চাস আমার কাছে? তুই কি ভুলে যাচ্ছিস আমি তোর থেকে বড়? কি চাই বুঝো না? আর বড় ছোট কি রিলেশন হয় না নাকি? না, হয় না। কেন হয় না? আমাদের নবী তো তার থেকে বয়সে বড় মেয়েকে বিয়ে করেছিল। তোর হাদিস ঘাটা লাগবে না। এই ভূত মাথা থেকে সরা। আমার থেকে অনেক ভালো মেয়ে পাবি তুই, আমার থেকে সুন্দরী। আমার তো সুন্দরী দরকার নেই, তোমাকেই লাগবে। বের হ তুই আমার সামনে থেকে, তোর মুখ দেখতে চাই না। এভাবে আরও 1 মাস কেটে গেল। এখন আমার দুষ্টুমি আরও বাড়ছে, কারণ জান্নাত তো জেনে গেছে আমি তাকে ভালোবাসি। এখন পড়ার সময় মাঝে মাঝে জান্নাত আপুর পায়ে সুরসুরি দিই, আবার সরি বলি। এতে জান্নাত আপু অনেক রাগ করে, গালাগালিও দেয়। আমি কিছুই মনে করি না, তার রাগী মুখটা ভালোই লাগে। জান্নাত আপুর নম্বর নিয়েছিলাম চুরি করে, তাই প্রতিদিন রাতে ও সকালে আই লাভ ইউ লিখে মেসেজ দিতাম। এর জন্য গালিও খাইছি। গালি শুনতে ভালোই লাগে। একদিন কলেজ থেকে ফিরছি, দেখি জান্নাত আপু একটা পোলার সাথে রিকশাতে গা ঘেঁষে বসে আছে। আমি দৌড়ে গেলাম। তারপর, তুই এখানে কেন? আমার হিসেব পরে। ওই, আপনি কে ভাই? একটা মেয়ের সাথে গা ঘেঁষে বসে আছেন, জানেন ও আমার গার্লফ্রেন্ড। এই বলে চলে আসলাম। বাসায় আসছি, ভালো লাগছে না। বিকালে পড়তে গেলাম জান্নাত আপুর কাছে, চুপচাপ আছি। শোন, আজ থেকে তোকে পড়াবো না, আর আমার পিছু লাগবি না। তুই যারা রাস্তায় অপমান করছ সে আমার বয়ফ্রেন্ড। তোমাকে যেতে হবে না, আমাকে ক্ষমা করে দিও। আমি জানতাম না ও তোমার বয়ফ্রেন্ড। প্লিজ আমাকে ক্ষমা করে দিও। আমি আর জ্বালাবো না তোমার, আর কখনো বিরক্ত করবো না। আল্লাহ হাফেজ। বাসায় চলে আসলাম, ভালো লাগছে না, খারাপ লাগছে। বিকালে ছাদে বসে আছি। কি রে, মন মরা হয়ে বসে আছিস কেন? এমনি। কোনো সমস্যা থাকলে বল। না, সমস্যা নেই, তুমি এখন যাও। ওকে, যাচ্ছি। আজ আর কোনো মেসেজ দিলাম না জান্নাতের নাম্বারে। পরের দিন সকালে জান্নাতের ভার্সিটিতে গিয়ে দেখি গেটে দাঁড়িয়ে আছি। একটু পর জান্নাত কালকে সে ছেলের সাথে আসছে। বাহ, খুব মানিয়েছে তো। তুই এখানে কেন? এমনি সরি বলতে এসেছি। তারপর ওই ছেলেটাকে সরি বলে চলে আসলাম। এখন আমি জান্নাতের সাথে দেখা করি না, ওর সামনেও যাই না। সকালবেলা আমি হাঁটতেছি, পেছনে তাকিয়ে দেখি জান্নাত, তাই আমি জোরে হাঁটা শুরু করলাম। এড়িয়ে গেলাম, ধরা দিলাম না। সন্ধ্যার সময় ছাদে উঠলাম, দেখি জান্নাত নামতে যাব। তখন জান্নাত আপু আমাকে ডাক দিল। 3 থেকে 4টা ডাক দিয়েছে। আমি না শোনার ভান করে যেতে লাগলাম। ওই কই যাস? পা ভেঙে দিব। শালার পেতনিটার সাহস তো কম না। তারপরও নিজের রাগকে কন্ট্রোল করে আমি বললাম, কি আপু, কি সমস্যা তোমার? এখন তো বিরক্ত করি না, তাও কেন এমন করছো? ওই আপু বলবি না, নাম ধরে ডাকবি। আমি কিছুটা ভ্রু কুঁচকে মনে মনে বললাম, কি হলো?
এর আবার কি হলো? হঠাৎ করে নাম ধরে ডাকতে বলছে কেন? তারপর জান্নাত আবার বলল, আমি তোকে ভালোবাসি। ও দারুণ জোকস। জোকস মানে? সিরিয়াসলি বলছি। ও বিএফ শেখা দিছে নাকি? অচলমাল আমার কাছে গ্রহণযোগ্য না, সরি। ওই মাল মানে? আর কে আমার বিএফ? আমার বিএফ নাই, ওইটা আমার ফ্রেন্ড। তোকে তাড়ানোর জন্য নাটক করছিলাম। তো এখন আমাকে পাবার জন্য নাটক, পরে শেখা দিবা আবার? আরে পাগল না, ছ্যাঁকা দিব না। সত্যিই তোর শূন্যতা বুঝতে পারছি। প্লিজ এমন করিস না, আবার আগের মতো জ্বালা এখন থেকে। ওকে, তাহলে শর্ত আছে একটা। কি শর্ত? একটা পাপ্পি দাও। না হবে না, বিয়ের পর সব দিব, এখন কিচ্ছু না। ওকে, শুধু আজকে একটা পাপ্পি, আর কিচ্ছু না। আর না দিলে জায়গা। ওই দাঁড়া দিতেছি। তারপর শুরু হয়ে গেল একটা নতুন প্রেম কাহিনী, বড় আপুর সাথে প্রেম। আরও নতুন নতুন গল্প পেতে চাইলে সাবস্ক্রাইব করে রাখুন।